আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে বীজগাণিতিক সূত্র সমমনে রাখার কৌশল নিয়ে আলোচনা করব। সূত্র কিন্তু শত্রু নয়। সূত্র আমাদেরকে ছলাবলে কৌশলে মনে রাখতে হবে, তাহলে আমরা গাণিতিক সমস্যা সহজে সমাধান করতে পারবো। অনেকের কাছে এই সূত্রগুলো মনে রাখা কঠিন হওয়ার কারণেই গণিত ভীতি মরণ ভীতির চেয়ে ভয়ঙ্কর ভীতি মনে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আজকের পরে তোমাদের এই সূত্রসমূহ মনে রেখে সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা সূত্র নিয়ে আলোচনা করার পূর্বে দুই একটি বিষয় একটু জেনে নিব। যেমন হোল অর্থ হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি। গণিত হোল বলতে বোঝে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তারপরে আমরা আলোচনা করব, আমরা জানি 6 = 2 × 3 আমরা লিখতে পারি। তার মানে গুণের আগে এবং পরে এই দুটি সংখ্যা হচ্ছে 6 এর উৎপাদক। তার মানে গুণ আকারে থাকলে আমরা বুঝবো সেটা উৎপাদক নির্ণয়ের সূত্র। তারপরে আমরা সবগুলো যদি গুণাকারে থাকে তাহলে আমরা বুঝবো সেটা উৎপাদক নির্ণয়ের সূত্র। হোল টু দি পাওয়ার 1, হোল স্কয়ার, হোল কিউব থাকে তাহলে আমরা বুঝবো সেগুলো মান নির্ণয়ের সূত্র। তাহলে আমরা আর দেরি না করে সূত্রের মধ্যে চলে যাই। a + b হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b ইনটু a প্লাস b, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তারপরে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b ইনটু a মাইনাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তারপরে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তারপরে আমরা জানি 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপরে আমরা জানি 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা a প্লাস b হোল স্কয়ার তিনটা সূত্র দেখতে পাচ্ছি। সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a প্লাস b। যেহেতু এখানে স্কয়ার আছে, আমরা জানি a প্লাস b 3 স্কয়ার মানে হচ্ছে 3 × 3। তার মানে a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে কি a প্লাস b ইনটু a প্লাস b, এটি দুইবার গুণ করব। তার মানে a প্লাস b হোল কিউব থাকলে আমরা লিখব a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সাত পদের সূত্র নির্ণয়ের সূত্র কি জানি? a প্লাস b ইনটু a প্লাস b। একইভাবে আমরা a মাইনাস b হোল স্কয়ার উৎপাদক নির্ণয়ের সূত্র কি বলতে পারবো? a মাইনাস b ইনটু a মাইনাস b। তারপরে আমরা বলেছিলাম হোল স্কয়ার হোল কিউব থাকলে, হোল টু দি পাওয়ার 1 থাকলে সেটি মান নির্ণয়ের সূত্র। তার মানে আমরা এখানে যেহেতু হোল স্কয়ার আছে, এখানে যেহেতু হোল স্কয়ার আছে, তার মানে আমরা বলতে পারতেছি এগুলো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তবে এখানে আমরা কিভাবে মনে রাখবো? বাম পাশে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস হয়, ডান পাশে ব্র্যাকেটের ভিতরে হবে মাইনাস। ডান পাশে ব্র্যাকেট, বাম পাশে ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে ডান পাশে ব্র্যাকেটের ভিতরে হবে মাইনাস, আর বাকিটি হবে প্লাস। ঠিক একইভাবে বাম পাশে ব্র্যাকেটের ভিতরে মাইনাস হলে ডান পাশে ব্র্যাকেটের ভিতরে হবে প্লাস, বাকিটি মাইনাস বা বিপরীত। তার মানে আমরা কি বলতে পারি? a প্লাস b হোল স্কয়ার মানের সূত্রটি কি বলতে পারি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab।
একইভাবে আমরা a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটি কি বলতে পারি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তারপরে আমরা আসি প্রথম সূত্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লাস থাকুক আর মাইনাস থাকুক, প্রথমটি সামনে প্লাস, পরেরটি সামনে প্লাস। আর যদি প্লাস থাকে 2ab এর সামনে প্লাস, মাইনাস হলে এখানে 2ab এর সামনে মাইনাস। তার মানে আমরা কি বলতে পারি? a প্লাস b হোল স্কয়ারের সাধারণ সূত্রটি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর a মাইনাস b হোল স্কয়ার সাধারণ সূত্রটি কি বলতে পারি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা ফাইনালি কি বলতে পারি? a প্লাস b হোল স্কয়ারের তিনটি সূত্র আমরা কি বলতে পারি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b ইনটু a প্লাস b, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক একইভাবে আমরা কি বলতে পারি? a মাইনাস b হোল স্কয়ার তিনটি সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b ইনটু a মাইনাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটি সূত্র। এখানে আমরা মনে রাখবো ব্র্যাকেটের ভিতরেরটি প্লাস হলে বাইরেরটি মাইনাস, ভিতরেরটি মাইনাস হলে বাইরেরটি প্লাস। যে দুইটি ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেট থাকে তাহলে প্রথম ব্র্যাকেটের ভিতরেরটি প্লাস, পরেরটি মাইনাস, মাঝখানে প্লাস 2 দিয়ে ভাগ। তার মানে আমরা কি বলতে পারি? আর তাছাড়া এখানে যদি হোল স্কয়ার সবগুলো তো, তার মানে সবগুলো হচ্ছে মান নির্ণয়ের সূত্র, সহজে আমাদের মনে থাকার কথা। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার তিনটি সূত্র কি বলতে পারি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 2টি যদি আমরা নিচে 2টি a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে গুণ করি তাহলে আমরা পাই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি পাই? a উপরে কি পাই? ভাগচিহ্ন a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন এই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে 4ab সূত্রটা অনেক মিল রয়েছে, সব ঠিক আছে, শুধু মাঝখানে প্লাস এর জায়গায় হবে মাঝখানে মাইনাস। তার মানে আমরা 4ab সূত্র কি বলতে পারি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা শিখব ab এর সূত্র। 4ab সূত্র থেকে আমরা ab এর সূত্র পেয়ে থাকি। তার আমরা ab এর সূত্র কি বলতে পারি? ab এর সূত্র আমরা লিখতে পারি a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। 4ab সূত্রের বেলায় শুধু এখানে কি 4টা চলে যাবে, আর এখানে a plus b কে 2 দ্বারা ভাগ হবে, a minus b কে ব্র্যাকেটের ভিতরে 2 দ্বারা ভাগ হবে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে হোল স্কয়ার আছে এটি মানের সূত্র। আর একটি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে প্রথম ব্র্যাকেটের ভিতরেটি প্লাস হলে পরেরটি মাইনাস, অথবা প্রথমটি মাইনাস হলে পরেরটি হবে প্লাস। তার মানে আমরা কি বলতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, অথবা a মাইনাস b ইনটু a প্লাস b। এখন আমরা শিখব a প্লাস b হোল কিউব সূত্র, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তারপরে কি? a minus b whole cube equal to a cube minus 3a square b plus 3ab square minus b cube, a minus b into a minus b into a minus b, a cube minus b cube minus 3ab into a minus b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি a plus b হোল কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে a plus b into a plus b into a plus b, a minus b হোল কিউব উৎপাদকের সূত্র হবে a minus b into a minus b into a minus b। আর a কিউব plus b কিউব a plus b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র a কিউব plus 3 যে b plus b কিউব plus 3ab into a plus b। এখানে আমি বলেছিলাম যে যদি হোল টু দি পাওয়ার 1 থাকে তাহলে মান নির্ণয়ের সূত্র, এখানে হোল টু দি পাওয়ার 1 আছে মান নির্ণয়ের সূত্র। তবে আমরা মনে রাখবো প্লাস এর বেলায় সবগুলো ভিতরে বাইরে সবগুলো প্লাস, মাইনাস এর বেলায় ভিতরে বাইরে সবগুলো মাইনাস, অনেক মিল রয়েছে। আর a প্লাস b হোল কিউবের সাধারণ সূত্রের বেলায় আমরা মনে রাখবো সবগুলো প্লাস, আর a মাইনাস b হোল কিউবের বেলায় আমরা মনে রাখবো শুধু
3ab স্কয়ার বলা সামনে প্লাস আর সবগুলো মাইনাস আর প্রত্যেকের সামনে সব সময় প্লাস হবে তার মানে আমরা কি বলতে পারি a প্লাস b হোল কিউবের সূত্রগুলো আমরা কি বলতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b তারপর হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শিখব a কিউব প্লাস b কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র সমূহ আমরা নিয়ে আলোচনা করব a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তারপরে আমরা শিখব a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b a minus b into a square plus ab plus b square প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্লাস এর বেলা ব্র্যাকেটের ভিতরে গুলো প্লাস বাকিটা মাইনাস বা বিপরীত ঠিক মাইনাস এর বেলা ব্র্যাকেটের ভিতরে গুলো মাইনাস বাকিটা বিপরীত মানে প্লাস তার মানে a কিউব প্লাস b কিউবের মানের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab into a প্লাস b a কিউব মাইনাস b কিউবের মানের সূত্র কি a কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab into a মাইনাস b আবার উৎপাদক নির্ণয়ের সূত্রে বলা যেহেতু এখানে ইনটু ইনটু আছে ইনটু ইনটু থাকলে বলেছিলাম যে সেগুলো উৎপাদক নির্ণয়ের সূত্র তার মানে আমরা দেখে বুঝতে পারতেছি এটা উৎপাদক নির্ণয়ের সূত্র তার মানে প্লাস হলে প্রথমটা প্লাস ab এর সামনেরটা মাইনাস মাইনাস হলে প্রথমটা মাইনাস ab এর সামনেরটা প্লাস তার মানে কি দাঁড়াচ্ছে a কিউব প্লাস b কিউবের মানে উৎপাদক নির্ণয়ের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a কিউব মাইনাস b এর উৎপাদক নির্ণয়ের সূত্র কি a minus b into a square plus ab plus b square আমরা সর্বশেষ আজকে শিখব a plus b plus c whole square এর সূত্র a plus b plus c whole square equal to হচ্ছে a square plus b square plus 2c square plus 2ab plus 2bc plus 2ca এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি a plus b plus c whole square equal to a square plus b square plus c square এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখতে পারি আর এখান থেকে 2 কমন নিতে পারি থাকে 2 into ab plus bc plus ca প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সূত্রটি আর এই সূত্রটি একই আমরা এখান থেকে এই লাইন থেকে আমরা এটার মান একবার ব্যবহার করব এটার মান একবার ব্যবহার করব আমরা যদি a plus b square plus b square plus c square মান বের করতে চাই তাহলে আমরা কি করব ডান পাশে যেহেতু এটা ডান পাশে প্লাস আছে ডান পাশে থাকবে বাম পাশে ওটার সাথে যা আছে এটাকে বাম পাশে নিয়ে আসব তাহলে আমরা কি লিখতে পারি a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca equal to আমরা কি লিখতে পারি a square plus b square plus c square এখন আমরা এটির মান বের করব তার মানে ওটি ডান পাশে আমরা রেখে দেব তার মানে কি লিখতে পারি a plus b plus c whole square minus 2 minus a square plus b square plus c square equal to 2 into ab plus bc plus ca প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা a plus b plus c whole square এর সূত্র থেকে আমরা a square plus b square equal to কি লিখতে পারি a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca অথবা আমরা কি লিখতে পারি a square plus b square plus c square এর 2 into ab plus bc plus c এর সূত্র কি লিখতে পারি a plus b plus c whole square minus a square plus b square plus c square প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার দৃঢ় বিশ্বাস তোমরা এভাবে টেকনিক্যালি যে সূত্রগুলো মনে রাখো এবং হাতে কলমে বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমরা সহজেই সূত্রগুলো মনে রাখতে পারবে এবং অঙ্কে সহজে প্রয়োগ করতে পারবে আমার ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্টস করে জানাবে এবং বেশি বেশি শেয়ার করবে এবং ম্যাথ পয়েন্ট বিসিএস এমপি চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম